যুবক মুসলমান ভাইয়েরা আমার, আসিয়ার এক পায়ে যখন পেরাক, হাতের মধ্যে যখন পেরাক, পেটের মধ্যে যখন পেরাক, কপালের মধ্যে যখন পেরাক, লজ্জাস্থানের মধ্যে যখন পেরাক, পেটের মধ্যে যখন পেরাক, পিঠের মধ্যে পেরাক, আসিয়া আল্লাহর ডাইকা বলে, মাবুদ জীবন দিলা একটা, মরণ একটা, তোমার জন্য যদি জীবনটা হয়, তোমার জন্য যদি মরণটা হয়, আমি আসিয়া সফল হয়ে যাব। ফেরাউন বলে, আসিয়া রে, রাজ সিংহাসন থেকে কিছু কোন আগে তোমার দইরা আনছি, গাছের সাথে বাচ্চি, প্যারাক লাগাইছি, কেমন লাগে? তাড়াতাড়ি ঈমান ছাড়ো, জীবন বাঁচাও, আর যদি ঈমান না ছাড়ো মরার জন্য রেডি হও। আসিয়া বলে, না না না, ঈমান ছাড়বো না, কুরআন ছাড়বো না, আমরা মুমিন, আমরা যা বলি একবারই বলি, আমি আমার মাওলাকে ছাড়তে পারবো না। এরপরে ফেরাউন বলে, হামান রে, এইভাবে কাজ হবে না, তাড়াতাড়ি আগুন জ্বালাও, ডেকসি বসাও, ডেকসির মধ্যে তেল গরম করো, তেল গরম করার পরে ওই তেলের মধ্যে আসিয়ার শরীর থেকে গোশত কাইটা কাইটা ওই তেলের মধ্যে দাও। তেলের মধ্যে যখন দিবা, আর আসিয়া যখন দূর থেকে দেখবেন, তাড়াতাড়ি ঈমান ছেড়ে দিবেন। আসিয়া বলেন, এ খারাস, এ মুশরিক, আর কত ষড়যন্ত্র করবি, আর কত পলিসি করবি, যা পারস কর, জীবন দিব ঈমান দিব না। মুআজ্জাজ হাজিরিন, হামান যায় ছুরি আনলো, ছুরি আইনা আসিয়ার হাত থেকে গোশত কাইটা ওই গরম তেলের মধ্যে দিতেছে। আসিয়া চিৎকার করতেছে, চিৎকার করে কাঁদতেছেন, আহাজারি করতেছেন, অশ্রু ফালাইতেছেন, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে বলে, মালিক একটা জীবন দিয়ে আর কত পরীক্ষা করো, একটা জীবন আর কত পরীক্ষা আমি আসিয়ার করো, আর কত খেলা খেলাও, আজকে যদি কোটি জীবন দিতা তোমার প্রেমে আমি আসিয়া সব দিয়া দিতাম। আল্লাহ ইস্তিকামত থাকার তৌফিক দান। শরীর থেকে গোশত কাটতেছে আর ডেগের মধ্যে বুনা করতেছেন, পেঁয়াজুর মতো বানাইতেছেন, সিঙ্গারার মতো বানাইতেছেন, সমোসারের মতো বানাইতেছেন। এইভাবে যখন নির্যাতন শুরু করে দিয়েছে, আসিয়ার ঈমান ছাড়ে না, ঈমান থেকে সরে না, এক পা পিছপা হয় না। ফেরাউন আশ্চর্য হয়ে গেছে, এইটা কি মানুষ না ফেরেশতা? এই অবস্থা কেমনে হইল? না না, এইভাবে হবে না, ফেরাক মাইরাও হবে না, গাছের সাথে বাইদাও, আসিয়াকে কিছু করা যাবে না, গাছের সাথে বাইদাও কিছু করা যাবে না, এইভাবে শরীর থেকে চামড়া সুইলাও কিছু করা যাবে না, চামড়া কাইটাও কিছু করা যাবে না, এইভাবে আঘাত করে কিছু করা যাবে না, সরাসরি ফাঁসির কাষ্ট আনো। এই ফাঁসির মঞ্চে আমার বিবি আসিয়াকে আমি ফেরাউন আজকে ফাঁসিতে ঝুলাইব, হত্যা করব, আজকে একে শেষ করে দিব, আমি একে জমিনের মধ্যে রাখবো না। এই অবস্থা যখন হয়ে গেল, আসিয়া কান্দে আর বলে, আল্লাহ জমানার নবী মুসার একটু খবর পৌঁছে যাও, আমি আসিয়ারে যেন দেখতে আসে। এই সংবাদ পাওয়ার পরে আল্লাহর পয়গাম্বর হযরতে মুসা নবী দৌড়াইয়া আসিয়ার কাছে আসলেন। আসিয়ার কাছে আসার পর জমানার নবী মুসা আসিয়ারে বলে, আসিয়ারে কান্দিস না, তোর জীবনটা সার্থক। আসিয়া বলে, এ মুসা, আমি মরে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি ইন্তেকাল করব, এখন
আমার মালিক আল্লাহর অবস্থা কি? আল্লাহ কি আমার উপর খুশি? আল্লাহ কি আমার উপর রাজি? আল্লাহ কি এখন আমার দিকে ছায়া আসে? জামানার নবী মুসা বলে আসে রে, আল্লাহ তোর অপেক্ষায় সেই জায়গাটা আরশে আজিমে বসে আছে। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশে ভাদ্র মাসে মৌচাকে দেই মদ। কে দিল রে আম গাছে আম, কলার গাছে কলা, পানির উপর ভাসমান জমিন কে করিলেন সুজলা আর সুফলা। শ্যামল গাছে কে দিল গো নরম নরম তোলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমিন মাঝে দোলা। মরিচে কে দিল গো এত বেশি জাল, কারিয়া দেশে ভাদ্র মাসে গাছে পাকে তাল। কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যেই মহান মালিক আমাদেরকে কোরআনের মজমার মধ্যে আসবার বসবার, আমাকে কিছু কথা বলবার, আপনাদেরকে কিছু কথা শুনবার মতো তৌফিক দান করেছেন। এজন্যে রব্বে কায়নাতের দরবারে কালিমাতু শুকর আদায় করে সকলেই দিল থেকে মন থেকে ঈমানকে বুলন্দিত করে, ঈমানকে উঁচু করে, ঈমানের জোশে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, আওয়াজ আরো বাড়বে। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম আস্তে নেব না জোরে নেব? কথা বলেন। আমাদের মালিককে, আমাদেরকে খাওয়ানকে, আমাদেরকে পালেনকে, আমাদের হায়াতের মালিককে, মৌতের মালিককে, জীবনের মালিককে, যৌবনের মালিককে, মুখে নাম নিব কার? সেই নাম আরেকবার নিয়ে উচ্চ সুরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। বাহিরে যারা আছে হাটে বাজারে ঘুরতেছি, ফুটপাতের দোকান বাজারে বসে মার্কেট করতেছি, দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মেহেরবানি করে এই কোরআনের মজমার মধ্যে চলে আসেন। আজকে এই মজমার মধ্যে রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে বৃষ্টির মতো সাকিনা নাজিল হচ্ছেন, রহমত নাজিল হচ্ছে, বরকত নাজিল হচ্ছে। আল্লাহ পাকের নেক নজর আজকের এই মজমার মধ্যে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আপনাদের আওয়াজ যত উঁচু হবে আমার বয়ান তত উঁচু হবে, আপনাদের আওয়াজ যত গরম হবে আমার বয়ান তত গরম হবে। আমার সাথে আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা বাহিরে আছেন, যুবক, শিশু, বৃদ্ধ, সকলকেই আহ্বান করব, পায়ে ধরে বলছি, আপনারা দ্রুত মজমার মধ্যে চলে আসেন ইনশাআল্লাহ। খুব আজিমুশান আলোচনা হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ শব্দটা জিজ্ঞাসা করতে 3 বার বলতে হয়েছে। এর দ্বারা প্রমাণ করে দিলেন যে আপনাদের আওয়াজ আজ নিচু হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আপনাদের আওয়াজ নিচু না উঁচু? কথা বলেন। নিচু না? কিন্তু নিচু থাকার জাতি আপনারা? নিচু থাকার জাতি না উঁচু থাকার জাতি? বড় আফসোসের বিষয়,
আজ এই মুসলিম জাতির আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে সারা দুনিয়ার বেঈমানেরা এই মুসলমানদের কাঁধের উপর বসে খাটাল বাইঙ্গা খাইতেছে। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানদের আওয়াজ নিচু হয়ে যাওয়ার কারণে খোদার কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আজ যদি মুসলিম উম্মা স্পেন বিজেতা তারেক বিন জিয়াদের মতো আওয়াজ তুলতে পারতাম, আজ যদি মুসলিম জাতি সত্তা সিন্ধু বিজেতা মোহাম্মদ বিন কাসেমের মতো আওয়াজ দিতে পারতাম, আজ যদি মুসলিম যুব সমাজ বাইতুল মুকাদ্দাস বিজেতা সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর মতো আওয়াজ দিতে পারতাম, আজ যদি মুসলিম জাতিসত্তা ইংরেজ খেদাও আন্দোলনের অগ্রসেনানী শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মতো হুঙ্কার চাটতে পারত, খোদার কসম এক আমেরিকা নয়, এক ভারত নয়, এক লন্ডন নয়, লক্ষ কোটি আমেরিকা মুসলমানদের পা চুম্বন করতে বাধ্য হতো। আপনারা কি হুতায় গেছেন? তো বুঝলাম না, এত নরম কেন? গরম হইতে হবে? কি হইতে হবে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা যত আমার সাথে তাল মিলাইবেন আমিও আপনাদের সাথে তাল মিলাবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, পবিত্র কুরআনে কারীম থেকে একখানা আয়াতে কারীম তেলাওয়াত করেছি। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা বলছে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপর ইস্তেকামাত আছে, অটল অবিচল আছে, তাদের উপর ফেরেশতা নাজিল হয়, নাজিল হইয়া তাদেরকে বলে তোমাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে ভয় নাই, দুনিয়াতে দুঃখ নাই, আখিরাতে দুঃখ নাই, তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের প্রতিশ্রুতি রব্বে কায়নাত রব্বে কারীম তোমাদেরকে দান করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাদের রব্বে কায়নাত রব্বে কারীম যেই জান্নাতের খুশখবরি, যেই জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দান করেছেন, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। মুআজ্জাজ হাজিরিন, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের বিধানদাতা আল্লাহ, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, যা কিছু করব আল্লাহর জন্যই করব, মরলে আল্লাহর জন্যই মরব, বাঁচলে আল্লাহর জন্যই বাঁচব, খাইলে আল্লাহর জন্যই খাইব, আর উপবাস থাকলে আল্লাহর জন্যই উপবাস থাকব, তাদের ব্যাপারে ওই আসমানের মালিকের রব্বে কায়নাতের রব্বে কারীমের ঘোষণা হলো, ও বান্দারা তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এর অর্থ কি? এর অর্থ হইল তোমরা যে এইভাবে জীবন যাপন করতেছ আর বলতেছ মালিক আল্লাহ, রব আল্লাহ, মাবুদ আল্লাহ, খাওয়ানেওয়ালা আল্লাহ, পালনেওয়ালা আল্লাহ, সব কিছু আল্লাহ, এইভাবে যে বলতেছ, তোমরা শুনে রাখো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা শুনে রাখো, তোমরা মরতে দেরি হবে, তোমাদের কবরটা জান্নাতের ফুলের বাগান হইতে দেরি হবে না। আরেকটু আস্তে, আরেকটু আস্তে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক আপনাদেরকে আওয়াজ বেশি দেওয়ার হিম্মত দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, যারা বলে আমাদের রব আল্লাহ, তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত ঈমানদার, তারাই আল্লাহ পাকের প্রকৃত গোলাম। আর আল্লাহ পাকের প্রকৃত গোলাম আর ঈমানদার হইলে তাদের জন্য কিয়ামতের ময়দানে পরকালে আখিরাতে জান্নাতের সুব্যবস্থা রয়েছে। সম্মানিত হাজিরিন, তো ঈমানদার হইতে হইলে জান্নাতের ব্যবস্থা,
তো ইমানদারের কাজটা দুনিয়াতে, আর জান্নাতের ব্যবস্থাটা হলো আখিরাতে। মুআজ্জাজ হাজরিন, ইমানদারিটা দুনিয়ার মধ্যে টিকাইয়া যদি রাখতে চান, ইমানদার যদি হইতে চান, মুমিন যদি থাকতে চান, আপনার সামনে অনেক বড় বড় বাধা আসবে, অনেক বড় বড় আপনার সামনে দুশ্মন আসবে, অনেক বড় বড় আপনার শত্রু আপনার এই জমিনের মধ্যে এসে আপনার ঈমানের উপর আঘাত করার চেষ্টা করবে, আপনার রবের উপর আঘাত করার চেষ্টা করবে, আপনার আকীদা বিশ্বাসের উপর আঘাত করার চেষ্টা করবে, আপনার ঈমানকে কেড়ে নেওয়ার জন্য প্রচুর পরিমাণ তারা চেষ্টা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যে প্রকৃত মুমিন হয়, প্রকৃত ঈমানদার হয়, আল্লাহর প্রকৃত বান্দা হয়, ওর বিরুদ্ধে আচরণ, ওর দুশ্মনী, ওর শত্রুতা আগেও মানুষে করেছে, এখনো করে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা লাগে, এর বিরুদ্ধে আচরণ আগেও করেছে, এখনো করে, কথা বলেন যাচ্ছে কি যাচ্ছে না? আপনাদেরকে কষ্ট হইতেছে কথা কইতে? আমি কি গুরুস্থানে ওয়াজ করতেছি? ভাই এটা ঘুরে দেন, এটা লাগবে না, আওয়াজ দিবেন, আওয়াজ দেন ইনশাআল্লাহ। আপনারা যদি আওয়াজ দেন, কথা বলতে সাহস পায়, স্পৃহা জাগে, জজবা জাগে, দিবেন তো ইনশাআল্লাহ? যুবকরা রেডি হবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজরিন, বলতেছিলাম প্রকৃত মুমিন হইতে হইলে, প্রকৃত ঈমানদার হইতে হইলে, আল্লাহর প্রকৃত বান্দা হইতে হইলে তার সামনে অনেক বড় বড় বাধা আসে, তার সামনে অনেক বড় বড় ঈমানি পরীক্ষা আসে, অনেক বড় বড় বিপদ আসে, আপদ আসে, অনেক দেশান্তরের শাস্তি আসে, বাড়ি উদাওয়ের শাস্তি আসে, হত্যার শাস্তি আসে, ফাঁসির শাস্তি আসে, খুনের শাস্তি আসে, তার সামনে বিভিন্ন প্রকারের শাস্তি, দুশ্মন, ষড়যন্ত্র, নির্যাতন, অত্যাচার সর্বদাই চলতেই থাকে। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন। মুআজ্জাজ হাজরিন, এই জন্যে যেহেতু জীবন একটাই, মরণ একটাই, রব আল্লাহর, আমরা মুমিন, আমরা ঈমানদার, সুতরাং ঈমানের উপর যতই পরীক্ষা আসুক, ঈমানের উপরে যতই হামলা আসুক, ঈমানের উপরে যতই নির্যাতন আর অত্যাচার আসুক, আমরা সর্বদাই এর উপর ইস্তেকামাত থাকব। সম্মানিত ভাইয়েরা, ইস্তেকামাত থাকলেও অনেক বাধা আসবে, অনেক নির্যাতন, অত্যাচার, জ্বালাওয়াতন, দেশান্তর আসবে, যেমন এসেছিল আমাদের পূর্বেকার জামানার সাহাবায়ে কেরামদের উপরে, নবী রাসূলদের উপরে। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে ঈমানি পরীক্ষায় ঈমানদার হইতে হইলে, প্রকৃত মুমিন হইলে, প্রকৃত ঈমানদার হইলে যে অনেক পরীক্ষা আসে, আপদ বিপদ আসে, বালা মুসিবত আসে, এর একটা ওয়াকিয়া আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কার ওয়াকিয়া? এমন একজন মানুষের ওয়াকিয়া, যেই মানুষটা একজন নারী, এবং ওই নারীর ঈমানি পরীক্ষার কথাটা, ঈমানি হালাতটা, ঈমানি অবস্থাটাকে রব্বে কায়নাত, রব্বে কারীম পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্বয়ং উল্লেখ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রব্বে কায়নাত, রব্বে কারীম যেই নারীর ঈমানি অবস্থাটাকে, ঈমানি পরীক্ষাটাকে কুরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, ওই নারীটার নাম কি? ওই নারীটার নাম হলো বিবি আসিয়া। নাম কি? চিৎকার দিয়ে বলেন, নাম কি? বিবি আসিয়া। আসিয়ারে আপনারা চিনেন? চিনেননি? চিৎকার দেন, চিনেননি? দেখছেন? আসিয়া হলো মিস্টার ফেরাউন সাহেবের স্ত্রী। মিস্টার ফেরাউন সাহেবের কি স্ত্রী? বিবি আসিয়া। আল্লাহু আকবার। এত পাক্কা সাচ্চা ঈমানদার ছিলেন, এত সাফ মুমিন ছিলেন, মজবুত ঈমানদার ছিলেন, পুক্তা আল্লাহ প্রেমিক বান্দি ছিলেন, যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এত পুক্তা পাক্কা সাচ্চা ঈমানদার নারী কোনোদিন উনার পূর্বে আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না। কেমন? ফেরাউন বেঈমান, আসিয়া ঈমানদার। ফেরাউন বেঈমান, আসিয়া কি ঈমানদার। ফেরাউন স্বামী, আসিয়া স্ত্রী। স্বামী বেঈমান, স্ত্রী মুমিন। স্বামী শয়তানের লোক, স্ত্রী আল্লাহর লোক। স্বামী শয়তানের দল করে, স্ত্রী আল্লাহর দল করে। কি এক কারিশমা আল্লাহ গঠাইয়া দিচ্ছেন, আল্লাহু আকবার। আর স্ত্রীও কি জেনতেন স্ত্রী? আপনি আমার মতো এমন ইন্টারন্যাশনাল মার্কা স্ত্রী না। আল্লাহু আকবার। কত বড় মুমিন,
এ ফেরাউন্না এ খাটাসের ঘরে, এই মুশরিকের ঘরে, বেঈমানের ঘরে জীবন যাপন করছেন, থাকছেন, মুমিন হয়েই থাকছেন, ঈমান নিয়েই থাকছেন, আল্লাহরে নিয়েই থাকছেন, এক চুল পরিমাণ ঈমান থেকে পিছপা হন। কেমন আসা ঈমান আনছেন ফেরাউন, ঈমান আনার পরে আসিয়া দাবি করছে আনা রব্বুকুমুল আলা, হে মিশরের মানুষ, আমি ফেরাউন তোমাদের সবচেয়ে বড় খোদা, আমার উপরে কোনো খোদা নেই। এই মিশরের নীল নদীর পানি আমি চালাই, লোহিত সাগরের পানি আমি চালাই, মানুষরে বাসায়ও আমি, খাওয়াইও আমি, বাসায়ও আমি, মারিও আমি, সব আমি করি, আমি তোমাদের বড় খোদা। আমারে যে মানবা সে বাঁচবা, আর যে মানবা না সে মরবা। সে কেরবা কথা বলেন, সে কি করবা? মরবা। আমারা যে মানবা সে বাঁচবা, আর যে মানবা না সে কি করবা? মরবা। এই সংবাদ যখন ফেরাউন প্রচার করতে লাগলো, আসিয়ার কানে যাওয়ার পরে বলতেছেন, স্বামী মশাই, আপনি যে বড় খোদা দাবি করছেন, রব্বুকুমুল আলা দাবি করছেন, বড় রবের দাবি করছেন, আমি তো ঈমান আনছি মূসা এবং হারুন নবীর রবের উপরে, আমি তো খোদা মানছি আল্লাহরে, আপনারা তো খোদা মানি না। ও কেন? সাবধান, এই সংবাদ যেন কেউ না জানে। সারা দুনিয়ার মানুষ আমারে রব ডাকে, আল্লাহ ডাকে, খোদা ডাকে, আর আমার স্ত্রী যদি আমারে খোদা না মানে, আমারে রব মানে, রব না মানে, আমার ইজ্জত সম্মান কি থাকবে? সাবধান, এই কথা তুমিই জানো, আর কেউ যেন না জানে, সাবধান, কোনো প্রচার করবে না। আসিয়া বলে, আরে না, আমি তো পরিষ্কার মুমিন, প্রকাশ্য ঈমানদার, আল্লাহরে মানছি, মুসারে নবী হিসাবে মানছি, হারুনরে নবী হিসাবে মানছি, আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাদেরকে পয়গাম্বর হিসাবে মানছি, নবী হিসাবে মানছি, আল্লাহরে রব হিসাবে মানছি। এটা গোপন ডাকার কি আছে? আল্লাহর আসমান, আল্লাহর জমিন, আল্লাহর পাহাড়, আল্লাহর সাগর, আল্লাহর সুরুজ, আল্লাহর চন্দ্র, আল্লাহর সূর্য, আল্লাহর জমিন, সব কিছু আল্লাহর। এর মাঝখানে আমি আল্লাহর একটা মানুষ, আল্লাহর একটা গোলাম, আল্লাহর একটা বান্দি। আমি আমার রবের মানছি, রবের পূজা করি, রবের বন্দেগী করি, রবকে মানি। এটা গোপন ডাকার কি আছে? প্রকাশ্য স্পষ্ট ঘোষণা জানাইয়া দিলাম, আমি আসিয়া তুমি খোদারে খোদা মানি না, তুমি রবরে রব মানি না, আল্লাহরে রব মানি, মূসারে নবী মানি, তোমারে কোনো তুয়াক্কাই করি না। ফেরাউন কারবারটা দেখছো না? কারবারটা দেখছো? আহা, সারা দুনিয়ার মানুষ আমার খোদা মানে, সারা দুনিয়ার মানুষ আমার কথায় উঠে বসে, সারা দুনিয়ার মানুষরে আমি চালাই, রিজিক দেই, খাওয়াই, মারি, বাসায়, আর আমার স্ত্রী বলে, আমারে বলে খোদা মানে না, স্ত্রীটা তো রাখা যাবে না। ফেরাউন হুমকি দিয়া দিলেন, আসিয়া যদি আমারে খোদা না মানো, এমন কারবার গড়ামো জনমের মতো শিক্ষা হয়ে যাইবা। আসিয়া বলে, এই খাড়াস, তুই কি পারবি আমারে? আরে আল্লাহর দেওয়া একটা জীবনের উপর নির্যাতন করতে পারবি? আমার ইমানের উপর নির্যাতন করার যোগ্যতা, সাধ্য, ক্ষমতা তুই ফেরাউনের নেই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আরে খাড়াস, তুই পচা দেহের উপর নির্যাতন করতে পারবি, অত্যাচার করতে পারবি, নির্যাতন করতে পারবি, আমারে মারতে পারবি, কাটতে পারবি, টুকরো টুকরো করতে পারবি, ইমানের উপর আঘাত করতে পারবি না, রবের উপর আঘাত করতে পারবি না। তোরে কে খুদা মানতাম? তুই তো খুদা না, তুই তো আস্তে একটা হুদা, আস্তে একটা গীতা হুদা। তোরে কেন খুদা মানবো? তুই তো খুদা না। ফেরাউন তো আহারে তেলে বেগুনো জ্বলে গেছে। কমান্ডার হামানকে ডাকছে। কোথায় কমান্ডার হামান? দৌড়াই আস। আমি দুঃখে বাঁচি না, দুনিয়ার সবাই খোদা মানে আমারে, আমার স্ত্রী আসিয়া খোদা মানে না। আহা, এই জ্বালা, এই যন্ত্রণা কোথায় রাখি? আরে স্ত্রী তো স্বামীর বিছানার মতো, দুঃখে কষ্টে থাকে। এই দুঃখ কারে বলি? মানুষটা বললে জুতা ফিরাইব আমারে। বাইরেও বলতে পারি না, ঘরেও বলতে পারি না, বুকে সাফাও দিতে পারি না, ফুইরা সার খার হয়ে যাবো। কি করন? আসিয়ার শাস্তি দাও। এই যে গাছটা দেখতেছ, গাছের মধ্যে আসিয়ার এইভাবে হাত বাঁধো, বাইদা আসিয়ার ডান হাতে পেরাক লাগাও, বাম হাতে পেরাক লাগাও, ডান পায়ে পেরাক লাগাও, বাম পায়ে পেরাক লাগাও, লজ্জাস্থানে পেরাক লাগাও,
কপালে প্যারাক লাগাও, পেটের মধ্যে প্যারাক লাগাও, লাগাইয়া সুটকি বানায় কয়েকদিন রাখো। রাখার পরে দেখা যাবে কি করে না করে। হয়তো হুমকি দুমকি খায়া এই আমার এই গর্জন টর্জন দেখা আল্লাহরে সাইরা খুদা সাইরা আমার কাছে মনে হয় আসতে পারে। সুতরাং তুমি এই কারবারটা আমার একটু করে দাও। হামান দৌড়াইয়া যায়, জল্লাদ আনছেন। জল্লাদ আইনা আসিয়ারে গাছের সাথে এইভাবে বাঁধছেন, ডান হাতে বাম হাতে, ডান পায়ে বাম পায়ে, পেটে লজ্জাস্থানে কপালের মধ্যে প্যারাক লাগাইছেন। লাগাইয়া হা আল্লাহু আকবার লাগাইয়া আসিয়ারে ফেরাউনে বলে, আসিয়া রে কত খাইশ করে তোর বিয়া করছিলাম, খুব আশা করে বিয়া করছিলাম, খুব আশা না পাইরা খুদাগিরিটি খাইতে দেয়া, রববিয়টি খাইতে দেয়া, আল্লাহগিরিটি খাইতে দেয়া আজকে তোরে এইভাবে ফেরাক মারতে হইতেছে। আরে মনটাও চলে না, না মারলেও হয় না, আহা মারলেও সহ্য হয় না। তো তুই যদি এই অবস্থা ছাইরা দেস, তুই আগে যেমন রানী ছিলি, আমি রাজা ছিলাম, আবার সেই রানী হয়ে যাইবি, আমিও রাজা হয়ে যাব, একটুর জন্য মান। আসিয়া জীবন দিব, কল্লা দিব, হাত দিব, পা দিব, কলজা দিব, কলব দিব, বিসর্জন দিব। এক জীবন না, লক্ষ কোটি জীবন এক মালিকের জন্যে, আল্লাহর জন্যে কুরবানি দিব, শাহাদাত বরণ করব, আবার জিন্দা হব, আবার টুকরা টুকরা করবি, আবার জীবন দিব, আবার টুকরা টুকরা করবি, আবার বাঁচবো, আবার টুকরা টুকরা করবি, আবার মরবো, আবার বাঁচবো, আবার মরবো। এরপরেও খুদা মানবো, মালিক রে খুদা মানবো, আল্লাহ রে রব মানবো, আল্লাহ রে তোর মতো এমন খাটাসকে, মুশরিক বেঈমানকে আমি আসিয়া খুদা মানতে পারি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা কি হুতায় গেছেন? আপনারা কি প্যান্ডেলের ভিতরে না বাইরে? আমার তো সন্দেহ হইতেছে আপনারা মনে হয় বাইরে। ভিতরে থাকলে তা আওয়াজ চিৎকার দিতেন, উঁচু দিতেন। আমি একটু রসিক মানুষ, আমার সাথে তাল মিলাইলে দেখবেন খুব ভালো লাগতেছে বয়ান। মিলাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাসি কান্নাই বয়ান শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যারা বাহিরে আছে এদের জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন এদেরকে ভিতরে নিয়ে আসে। মুআজ্জাজ হাজরিন, বলতেছিলাম আসিয়া যখন এই অবস্থা করলো, আহা আসিয়া দুই চোখ থেকে টল টল করে পানি ছাড়তেছে আর কাটতেছে, আর বুক থেকে হাওয়া ছাড়তেছেন আর তাপ ছাড়তেছেন, আর বলতেছেন রব্বে কায়নাত, রব্বে কারীম, জীবন তো দিলা একটা, মৌত হলো একটা, বাজবো একবার, মরবো একবার। আরে মালিক তুমি আমারে যদি লক্ষ কোটি জীবন দিতা, আমি আসিয়া তোমারে মানতে যাইয়া লক্ষ কোটি জীবন তোমার জন্য বিসর্জন দিতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কান খুলে কথাগুলো শোনার চেষ্টা করেন, দিল খুলে কথাগুলো শোনার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে শোনা কথাগুলো শোনার চেষ্টা করেন। পর্দার আড়ালে আমার যেই সমস্ত মায়েরা আমার কথাগুলো শুনতেছেন, যেই পর্যন্ত মাইক যাইতেছেন, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এমন একটা ওয়াকিয়া যুবক জীবনে বহু বয়ান শুনেছ, বহু শুনেছ, আজকে অন্তত অল্প সময়ের জন্য সময় নিয়ে আমার একটা ওয়াজ শুনে যাও। আমি মনে করি আল্লাহর পথে চলার জন্যে, হেদায়েতের পথে চলার জন্যে, দিনের পথে চলার জন্যে আমার একটা ওয়াজই তোমার জন্যে যথেষ্ট হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আসিয়ার এক পায়ে যখন প্যারাক, হাতের মধ্যে যখন প্যারাক, পেটের মধ্যে যখন প্যারাক, কপালের মধ্যে যখন প্যারাক, লজ্জাস্থানের মধ্যে যখন প্যারাক, পেটের মধ্যে যখন প্যারাক, পিঠের মধ্যে প্যারাক, আসিয়া আল্লাহর ডাইকা বলে মাবুদ জীবন দিলা একটা, মরণ একটা, তোমার জন্য যদি জীবনটা হয়, তোমার জন্য যদি মরণটা হয়, আমি আসিয়া সফল হয়ে যাব। ফেরাউন বলে আসিয়া রে, রাজ সিংহাসন থেকে
কিছুক্ষণ আগে তোমারে দইরা আনছি, গাছের সাথে বাচ্চি প্যারাক লাগাইছি, কেমন লাগে? তাড়াতাড়ি ঈমান ছাড়ো, জীবন বাঁচাও, আর যদি ঈমান না ছাড়ো মরার জন্য রেডি হও। আসিয়া বলে না না না, ঈমান ছাড়বো না, কুরআন ছাড়বো না, আমরা মুমিন, আমরা যা বলি একবারই বলি, আমি আমার মাওলাকে ছাড়তে পারবো না। এরপরে ফেরাউন বলে হামান রে, এইভাবে কাজ হবে না, তাড়াতাড়ি আগুন জ্বালাও, ডেকচি বসাও, ডেকচির মধ্যে তেল গরম করো, তেল গরম করার পরে ওই তেলের মধ্যে আসিয়ার শরীর থেকে গোশত কাইটা কাইটা ওই তেলের মধ্যে দাও। তেলের মধ্যে যখন দিবা আর আসিয়া যখন দূর থেকে দেখবেন, তাড়াতাড়ি ঈমান ছেড়ে দিবেন। আসিয়া বলেন এ খারাস, এ মুশরিক, আর কত ষড়যন্ত্র করবি, আর কত পলিসি করবি, যা পারস কর, জীবন দিব ঈমান দিব না। মুআজ্জাজ হাজিরিন, হামান যায় ছুরি আনলো, ছুরি আইনা আসিয়ার হাত থেকে গোশত কাইটা ওই গরম তেলের মধ্যে দিতেছে। আসিয়া চিৎকার করতেছে, চিৎকার করে কাঁদতেছেন, আহাজারি করতেছেন, অশ্রু ফালাইতেছেন, আল্লাহ রে ডাকে, আল্লাহ রে ডাকে বলে মালিক, একটা জীবন দিয়ে আর কত পরীক্ষা করো, একটা জীবন আর কত পরীক্ষা আমি আসিয়ার করো, আর কত খেলা খেলাও। আজকে যদি কোটি জীবন দিতা, তোমার প্রেমে আমি আসিয়া সব দিয়া দিতাম। আল্লাহ ইস্তিকামত থাকার তৌফিক দান। শরীর থেকে গোশত কাটতেছে আর ডেগের মধ্যে বুনা করতেছেন, পেঁয়াজুর মতো বানাইতেছেন, সিঙ্গারার মতো বানাইতেছেন, সমোসারের মতো বানাইতেছেন। এইভাবে যখন নির্যাতন শুরু করে দিয়েছে, আসিয়ার ঈমান ছাড়ে না, ঈমান থেকে সরে না, এক পা পিছপা হয় না। ফেরাউন আশ্চর্য হয়ে গেছে, এইটা কি মানুষ না ফেরেশতা? এই অবস্থা কেমনে হইল? না না, এইভাবে হবে না, প্যারাক মাইরাও হবে না, গাছের সাথে বাইদাও, আসিয়াকে কিছু করা যাবে না, গাছের সাথে বাইদাও কিছু করা যাবে না। এইভাবে শরীর থেকে চামড়া সুইলাও কিছু করা যাবে না, চামড়া কাইটাও কিছু করা যাবে না, এইভাবে আঘাত করে কিছু করা যাবে না। সরাসরি ফাঁসির কাষ্ট আনো। এই ফাঁসির মঞ্চে আমার বিবি আসিয়াকে আমি ফেরাউন আজকে ফাঁসিতে ঝুলাইব, হত্যা করব, আজকে একে শেষ করে দিব, আমি একে জমিনের মধ্যে রাখবো না। এই অবস্থা যখন হয়ে গেল, আসিয়া কান্দে আর বলে, আল্লাহ, জমানার নবী মুসার একটু খবর পৌঁছে দাও, আমি আসিয়ারে যেন দেখতে আসে। এই সংবাদ পাওয়ার পরে আল্লাহর পয়গাম্বর হযরতে মুসা নবী দৌড়াইয়া আসিয়ার কাছে আসলেন। আসিয়ার কাছে আসার পর জমানার নবী মুসা আসিয়ারে বলে, আসিয়ারে কান্দিস না, তোর জীবনটা সার্থক। আসিয়া বলে, এ মুসা, আমি মরে যাব, আমি শহীদ হয়ে যাব, আমি ইন্তেকাল করব। এখন আমার মালিক আল্লাহর অবস্থা কি? আল্লাহ কি আমার উপর খুশি? আল্লাহ কি আমার উপর রাজি? আল্লাহ কি এখন আমার দিকে ছায়া আসে? আমার নবী মুসা বলে, আসিয়া রে, আল্লাহ তোর অপেক্ষায় সেই জায়গায় আরশে আজিমে বসে আছে। এ কথা বলার পরে সম্মানিত ভাইয়েরা আমার, এ কথা বলার পর আল্লাহর পাগলি আসিয়া চিৎকার করিয়া ডাক দিয়ে আল্লাহরে কই, ও মালিক রে, আজকে তোমার পেয়ারা বান্দে, তোমার মহব্বতের বান্দি, তোমার আদরের বান্দি, তোমার প্রেমিক,
তোমার পাগলি আসিয়া জীবন দিয়া দিবে, আজকে তোমার জন্য শহীদ হয়ে যাইবে। তুমি আল্লাহকে আরশে বসে থাকবা, আসিয়ারে কি দেখতে জমিনের মধ্যে আসবা না। এই কথা বলার পরে আমার আল্লাহর আরশে আজিমের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। চিৎকার দিয়ে বলবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, আমার আসিয়া আমারে ডাকে, আমার আসিয়া আমারে দাওয়াত দিছে রে, আমার আসিয়া আমারে আমন্ত্রণ দিছে রে, আমি আসিয়ারা দেখতে ওই মিশরে যাব রে। এরে জিব্রাইল, খালি হাতে কেমনে যাব? আল্লাহু আকবার। খালি হাতে কেমনে যাব? জমিনের মধ্যে দেখি একজন যখন আরেকজনের বাড়ির মধ্যে যাই, আরেকজনের বাড়িতে দাওয়াত খাইতে যাই, মিষ্টি নিয়ে যাই, পিন্নি নিয়ে যাই, এরপরে বিস্কিট নিয়ে যাই, কেক নিয়ে যাই, হাতিয়া উপটকন নিয়ে যাই। আমি আজকে আসিয়ার বাড়িতে যাইব, আসিয়ারে দেখতে যাইব, আমি আসিয়ার জন্য কি নিতে পারি? আরে জিব্রাইল, আমার জান্নাতুল ফেরদাউসটা উগ্রাই আমার কুদরতে হাতের মধ্যে দে। আল্লাহু আকবার। আমার কুদরতে হাতের মধ্যে দে, আমি এই জান্নাত নিয়া আমার বান্দি আসিয়ারে দেখতে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন লক্ষ লক্ষ ফেরেশতাকে আসিয়ার ওই ফাঁসির মঞ্চের কাছে দাঁড় করাইয়া দিছেন। ফেরেশতারা নাইকে বলে, আসিয়া কান্দিস না, তুই ভাগ্যবান, তুই সফল। এরে আসিয়া, সাত আসমানে আল্লাহ দুইটা কাতার করছে, দোনো কাতারে লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড় করাইয়া দিছেন, দাঁড় করাইয়া আমাদেরকে জমিনে পাঠাইছেন তোরে জান্নাতের সুসংবাদ শোনানোর জন্যে। তোর জীবন যাইতে দেরি হবে, উপর দিয়ে চাইয়া দেখ, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের দরজাটা খুইলা বসে আছেন, তোর দিকে বাড়াইয়া রাখছেন। তুই ইন্তেকাল করবি, আর ওই জান্নাতুল ফেরদাউসে আস্তে আস্তে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন না। জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করবে। মুসলমান ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হয়ে গেল, এই হালত যখন হয়ে গেল, আসিয়া মাওলার ইশকে, মাওলার প্রেমে আহারে কান্দে আর হাসে, আর মাওলার ডাইকা বলে, قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আয় আল্লাহ, অনেক নির্যাতন সহ্য করছি, সর্বশেষ তোমার কাছে আবদার হইল, তোমার কাছে অনুরোধ হইল, তুমি তোমার পাশে জান্নাতে আমি আসিয়ার জন্য একটা ঘর নির্মাণ করিয়া দাও। আল্লাহ বলে, ঘর আগে থেকেই বানিয়ে রাখছি, নতুন কইরা বানানোর কোনো দরকার নাই রে আসিয়া। দ্রুত চলিয়া জান্নাতুল ফেরদাউসের আমি দরজাগুলো খইলা দিলাম, আর তোর মুলাকাতের জন্যে আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা উঠাইয়া দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আসিয়া মাওলার ইশকে পাগল হয়ে গেছে, আল্লাহ আসিয়ার মহব্বতে পাগল হয়ে গেছে। এজন্য এক কবির বলেন, মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সেই হইল এই যে পাগলের সিনা। সবাই বলি, মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নিবে না, পুরে পুরে
পাগলের সিনা দরা দিয়ে দাও না দরা কাছে থেকে দাও না সারা দরা দিয়ে দাও না দরা কাছে থেকে দাও না সারা আমি তোমার প্রেমে পাগল পারা মিটাও মনের যাতনা পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরা গন্ধ আসে মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরা গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে মাওলা পাওয়ার যাত না পুরে পুরে চাই হইল এই যে পাগলের সিনা আসিয়া মাওলার প্রেমে পাগল মাওলার প্রেমে সে আত্মহারা হয়ে গেছেন খুশি হয়ে গেছে আমার মাওলা জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন আসিয়ার জন্যে আরে আসিয়া যেই দরজা দিয়ে মনে চাই আমার জান্নাতের মধ্যে প্রবেশ কর ৭০,০০০ দরজা খুইলা দিলাম জমিনের মধ্যে যেই খেলা জমাইলি রে আসিয়া আমি তোর প্রতি খুশি তুই আমার প্রতিও খুশি তাড়াতাড়ি ফাঁসিতে জইলা যা আর আমি আল্লাহর কাছে হাজির হইয়া যা ঠিক না বে ঠিক প্রকৃত মুমিন পরীক্ষায় পাস করে না ফেল করে চিল্লায় বলেন পাস করে না ফেল করে মাশাআল্লাহ এই তো চলে আসতেছে ভাইরা যারা দাঁড়ায় রইছেন আল্লাহ পাক এদেরকে করুণা দেব এক্ষুনি করুণা হবে বসে যান সম্মানিত ভাইরা প্রকৃত মুমিন যারা প্রকৃত ইমানদার যারা এই যে করুণা হবে তাড়াতাড়ি বসে যান এই তো আসতেছে মাশাআল্লাহ আল্লাহ পাক ওদেরকে বসার তৌফিক দান করেন বলেন আমিন আপনারা তাদের জন্য দোয়া করেন তাহলে তারা আসবো ভাইরা আসেন না মজা হবে আসেন ভালো লাগবে সম্মানিত ভাইরা যারা বলতে চাচ্ছিলাম প্রকৃত ইমানদার প্রকৃত মুমিন পরীক্ষায় ফাইল করে পাস করে না ফেল করে চিল্লায় বলেন পাস করে না ফেল করে প্রকৃত ইমানদার বিপদ ভয় পা মুসিবত ভয় পা নির্যাতন ভয় পা ফাঁসি ভয় পা হত্যা ভয় পা জেল ভয় পা আহারে কিছুই ভয় পাই না তারা বলে ভালো খারাপ সব অবস্থায় মালিক আল্লাহরই মানছি আল্লাহরই স্বীকার করছি সব ছাড়মু সব ত্যাগ করবো মালিক রে ছাড়তে পারবো না সম্মানিত ভাইয়েরা এই জন্য তাদের মতো আমাদেরও এমন কথা বলা দরকার যে স্বীকার করছি আল্লাহ রে মানছি আল্লাহ রে রব হলো আল্লাহ খাওয়ানেওয়ালা আল্লাহ বাঁচানেওয়ালা আল্লাহ পালনেওয়ালা আল্লাহ সব করবেন আল্লাহ বাসি মরি ভালো মন্দ যতদিন দুনিয়াতে আসি আল্লাহর হুকুমের উপর চলব আল্লাহর বিধানের উপর চলব রসুলের তরিকার উপর চলব এক মুহূর্তের জন্যও ইমান থেকে পিছপা হইব না কথা বলেন ঠিক না বে ঠিক এই কথা বলে না আগে যেমন বলতো এখনো এই কথা যারা প্রকৃত ইমানদার প্রকৃত মুমিন প্রকৃত আল্লাহর গোলাম তারা এই কথাই বলে এক মুহূর্তের জন্য ইমান থেকে পিছপা হয় সম্মানিত ভাইয়েরা আমার প্রত্যেক যুগে একজন ভালো মুমিন ছিল একজন ভালো বেঈমান ছিল ভালো বেঈমান খারাপ বেঈমান না নরভঙ্গ না কথা বলেন ঠিক না বেটি প্রত্যেক জামানায় আদম থেকে শুরু করে এই জামানা পর্যন্ত প্রত্যেক জামানায় প্রত্যেক যুগেই একজন একেবারে পাক্কা পুক্তা বেঈমান ছিল একজন পাক্কা পুক্তা ইমানদার ছিল বলবো নি শুনবেন নতুন না যেই জামানা ইমানদার এই জামানায় বেঈমান থাকবই যদি বেঈমান না থাকে ইমানদারকে কেমনে চিনবেন ইমানদারকে জাস্টিফাই কেমনে করবেন যাচাই বাছাই কেমনে করবেন এজন্য যেই জামানায় ইমানদার থাকবে ওই জামানা বেঈমান থাকবে
যখন এই পৃথিবীতে মুমিন ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেঈমান ছিল কাবিল আর হাবিল, যখন পৃথিবীতে মুমিন ছিল পয়গম্বর নূহ আলাইহিস সালাম বেঈমান ছিল তার ছেলে কেনান, যখন পৃথিবীতে মুমিন ছিল ইব্রাহিম খলিলুল্লাহ বেঈমান ছিল নমরুদ, যখন পৃথিবীতে মুমিন ছিল মূসা কালিমুল্লাহ বেঈমান ছিল ফেরাউন, যখন পৃথিবীতে মুমিন ছিল ঈসা বেঈমান ছিল বনি ইসরাইল ইহুদি নাসারা। সাউন্ড এত ভালো করে বেদাতীরা যখন পৃথিবীতে মুমিন ছিল ইমাম গাজালি বেঈমান ছিল, তাতারীরা যখন পৃথিবীতে মুমিন ছিল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী বেঈমান ছিল, শাহ আল জুতিরা যখন পৃথিবীতে মুমিন ছিল উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামা হযরতরা বেঈমান ছিল, ইংরেজরা যখন পৃথিবীতে মুমিন ছিল আল্লাহ ওয়ালারা বুজুর্গরা তখন বেঈমান ছিল। এই পৃথিবীতে ইংরেজরা হিন্দুরা রাজা গৌর গোবিন্দরা বাংলাদেশে যখন মুমিন ছিল শাহজালাল মুজাররিদ ইয়ামানি বেঈমান ছিল, নরঘাতক রাজা গৌর গোবিন্দ। আরেকটু আস্তে কর, আরেকটু জোরে বলেন না। প্রত্যেক জামানায় মুমিন ছিল, বেঈমানও ছিল না। সুতরাং যেই জামানায় মুমিন থাকবে বেঈমানও থাকবে, ঈমান থেকে পিছপা হওয়া যাবে, সরা যাবে। যা করব আল্লাহর জন্য করব। রাসূলের ঘোষণা হলো লাওয়াদিতু নাকতুলা ফি সাবিলিল্লাহ সুম্মা হুইয়া সুম্মা উক্তাল সুম্মা হুইয়া উম্মা উক্তাল। আরে জীবন তো দিছেন আল্লাহ একটা, ঈমানের জন্য মনে চায় একবার মরি আবার শহীদ হই, আবার মনে চায় একবার মরি আবার জিন্দা হই, আবার মরি আবার জিন্দা হই, আবার মরি আবার জিন্দা হই, আবার মরি আবার জিন্দা হই। আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, দ্বীনের জন্যে একবার মরে শান্তি নাই, দুইবার মরে শান্তি নাই, তিনবার মরে শান্তি নাই। ইসলামের জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহর জন্যে কোটিবার মরতে চাই, লক্ষবার মরতে চাই। মনে চাই এমন একটা জীবন হোক ঈমানের জন্যে, কোরআনের জন্যে, ইসলামের জন্যে, আল্লাহর জন্যে মরে আমাকে রণাঙ্গনে ফালাইয়া রাখবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমন জীবন চান কি চান না? মুআজ্জাজ হাজিরিন, আজকে আমাদের প্রধান অতিথি সাহেব একটা কথা বলার দায়িত্ব আমারে দিয়ে গেছেন। আপনারা কি কথাটা শুনছেন? আখিরে অবস্থায় আমি সে কথাটা বলতেছি। উনি বলতে চাচ্ছেন, আমাকে বলে গেছেন মাদকের বিরুদ্ধে কিছু কথা বলার জন্যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কিছু কথা বলার জন্যে। মুআজ্জাজ হাজিরিন, বর্তমান সময়ে আপনারা সকলেই জানেন মিডিয়ার মাধ্যমে, যোগাযোগ মাধ্যমে সারা দুনিয়াতে ভাইরাল। আজকে সারা দুনিয়ার আনাচে কানাচে, বিশেষ করে আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, এই ভূখণ্ডের মধ্যে বেশি সন্ত্রাসী চলতেছে। ঠিক না বেঠিক? চলতেছে না? ডেন্ডারবাসী চলতেছে না? ইয়াবাখুরের আখড়া বাইরে গেছে না? মাদকের আখড়া বাইরে গেছে না? মুআজ্জাজ হাজিরিন, আপনারা কি মাদকদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, মহব্বত করেন? ভালো কাম না খারাপ কাম? কথা বলেন। এই জমিন উলামায়ে কেরামদের জমিন, এই জমিন ইসলামের জমিন। এই জমিনের মাটিতে লাখো আউলিয়া ঘুমাইয়া আছেন। এই মাটি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহুর সাজদার সাক্ষী। এই মাটি মুফতি আমিনের গর্জনের সাক্ষী। এই মাটি শাহজালালের জিহাদের সাক্ষী। এই মাটি উলামায়ে দেওবন্দের বেয়ান্নতের ফসল। এই মাটি ওলি আউলিয়ার মাটি। এর মাটি পীর মাশায়েখের মাটি। এই মাটি চরমনের মাটি। এই মাটি ওজারির মাটি। এই মাটি ইসলামের মাটি, মসজিদের মাটি, মাদ্রাসার মাটি, দাওয়াত ও তাবলীগের মাটি। আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য ওঠে।
আল্লাহু আকবরের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এই জমিনে লক্ষ লক্ষ মুফতি বিদ্যমান, লক্ষ লক্ষ মুহাদ্দিস বিদ্যমান, লক্ষ লক্ষ মুফাসসির বিদ্যমান, লক্ষ লক্ষ হাফেজ বিদ্যমান, লক্ষ লক্ষ বক্তা বিদ্যমান, লক্ষ লক্ষ মুবাল্লিগ বিদ্যমান। সেই জমিনের মধ্যে সন্ত্রাসবাদ, মাদকের আখড়া, টেন্ডারবাজির আখড়া বরদাস্ত করা হবে না, সহ্য করা হবে না। যেখানেই পাওয়া যাবে, যেই জায়গায় আমরা পাইব, সেই জায়গায় মাদকের, সন্ত্রাসের কবর রচনা করে ছাড়ব। ঠিক কিনা বেঠে? মাদক পছন্দ করি না, সন্ত্রাসবাদ পছন্দ করি না। সুতরাং এই পবিত্র মাটিতে, এই পবিত্র জমিনে, এই পবিত্র ভূখণ্ডে মাদকের আখড়া হইতে দেওয়া যাবে? দেওয়া যাবে? সন্ত্রাসবাদের আখড়া হইতে দেওয়া যাবে? চুরি ডাকাতের আখড়া হইতে দেওয়া যাবে? বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? জীবন দিতে হবে, ইসলামের জন্য জীবন দিতে হবে। মুআজ্জাজ হাজিরিন, যেই সময় আমরা জীবন দেওয়াকে পছন্দ করতাম, জীবন দেওয়াকে ভালোবাসতাম, ওই সময় আমাদের সোনালী যুগ ছিল, ওই সময় আমাদের সুন্দর জামানা ছিল, আমাদের মুআফেক সমাজ ছিল, আমাদের মুআফেক রাষ্ট্র ছিল, আমাদের মুআফেক পরিবার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টর আমাদের মুআফেক ছিল। আর যেই সময় থেকে আমরা বিড়ালের মতো হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, মাজুর হয়ে গেছি, ভয় করে ওই সময় থেকে আমাদের উপর নির্যাতন আর অত্যাচার শুরু হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যুব সমাজ, তোমাদেরকে দেখলে কথা বলতে মনে চায়, আগ্রহ জাগে, স্পৃহা জাগে, মনোবল বৃদ্ধি পায় যে এই সমাজে মাদকের স্বপ্ন বাস্তবায়ন হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমাজে সন্ত্রাসবাদের কোনো আখড়া থাকতে পারবে না, এই সমাজে টেন্ডারবাজের আখড়া থাকতে পারবে না, এই সমাজে চুরি ডাকাতের আখড়া থাকতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, জীবন দিয়েছেন আল্লাহ, জীবন একটা, মরণ একটা। মরব তো আল্লাহর জন্য মরব, বাঁচব তো আল্লাহর জন্য মরব। ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চোর ডাকাতদের বিরুদ্ধে যদি কোনো প্রকারের ডাক আসে, বিপ্লব আসে, বিক্ষোভ আসে, তরুণরা, নওজোয়ানরা জীবন দেওয়ার জন্য তৈরি আছে তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, চিৎকার দিয়ে বলো নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল। আরে সবল হোক, সবল হোক। আরে সামনে নির্বাচন আইতেছে, এক কাপ চাল লাগিয়া সারাদিন চিল্লাইতে চিল্লাইতে গলা ভাঙ্গা বিকালবেলা বেগমের কাছে একবেন উহু হু হু হু। কথা বলেন ঠিক না বেঠিক? আর দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য নারে তাকবীরটা বলতে আপনাদের কষ্ট হইতেছে। চিল্লায় বলেন আজকের মাহফিল, আজকের মাহফিল। ইসলামের শত্রুরা, মাদকের দলেরা, সন্ত্রাসীর দলেরা, চোর ডাকাতের দলেরা, কোরআনের দুশমনেরা, আজকের সম্মেলন আর হুতায় গেছে। আল্লাহ পাক আমাদের এই মেহনত কবুল করেন, এই স্লোগান কবুল করেন, আজকের মজমা কবুল করেন। মুআজ্জাজ আমার মোহতারাম মুরব্বী, আজকের মাহফিলের প্রধান মেহমান অনেক দূর থেকে এসেছেন, আপনাদের সামনে সার গর্ব আলোচনা করবেন। আমি এলাকার মানুষ, এই জন্য দীর্ঘায়িত করছি না, দীর্ঘ সময় টানতেছি না। আল্লাহ পাক যেন যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপরে আমাকে, এরপরে আপনাদেরকে এবং পুরা সমাজবাসীকে, পর্দার আড়ালের মা বোন সহকারে, যুব সমাজ সহকারে সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন। আর সিল্লা বলেন না আমিন। আল্লাহ পাক কবুল করেন, আজকের মজমা কবুল করেন, যুব সমাজ ব্যবসায়ীদের এই মেহনত কবুল করেন। কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হিসাবে, নাজাতের মাধ্যম হিসাবে আল্লাহ পাক যেন আজকের এই মজমাকে কবুল আর মঞ্জুর করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। এই কথা বলে আমি আমার বয়ান শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।